তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবারে ইতিহাসে অনার্স নিয়েছো, ফোর্থ সেমিস্টার পড়ছো, নতুন সিলেবাস, এবং যারা পাশে পড়ছো, পাশ থেকে ইতিহাসে মেজর রেখেছো, সেই ইতিহাসে মেজর সব বিষয়ে সাজেশন করে দিলাম। তোমরা দেখেছো এটা আমি পেপার 1 পেপার 2 সাজেশন করে দিয়েছি, অর্থাৎ তোমাদের মেজরের 3টে পেপার হবে। 3টে পেপারের মধ্যে 2টো পেপার মেজর সাজেশন হয়ে গেছে এবং সেগুলো আপলোড করা হচ্ছে। তোমরা সেগুলো দেখে নাও, যারা এখন দেখোনি দেখে নাও। এই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি আমি, এই প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষায় 4টে লিখতে হবে 5 নম্বরে, আর 10 নম্বরে 2টো লিখতে হবে, সব কম পেয়ে যাবে। তার মধ্যে আমি আবার এক্সট্রা মার্কস করে দিয়েছি, সেগুলোর মধ্যে দিয়েও তোমরা পেয়ে যাবে। তোমাদের এবার ফোর্থ সেমিস্টারে ইতিহাসে মেজর থার্ড পেপারে কি আসছে, তোমাদের কোন টপিক উপর আলোচনা? আধুনিক পশ্চিমের উত্থান। কোন টপিক আলোচনা? আধুনিক পশ্চিমের উত্থান। এটা তোমাদের বিষয়টা যে আলোচনা হবে, এটা কোন সময়কালটা? সময়কালটা হচ্ছে গিয়ে 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ। 1500 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে আলোচনাটা। কি প্রশ্ন দিয়েছি দেখো, অল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি। তোমাদের পরীক্ষা থাকে 10টা, লিখতে হয় 6টা। তাহলে 10টা প্রশ্ন থাকবে, লিখতে হয় 6টা। 6টার মধ্যে আমি আবার স্টামার্স করে দিয়েছি, দেখবে 8টা কি 10টা, এর মধ্যেই তোমরা কম পেয়ে যাবে। টোটাল প্রশ্ন দিচ্ছে একদম 15টা। তোমরা এগুলো ভালো মতো দেখে যাবে, ভালো মতো করবে, এর মধ্যে কম পাবে। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে তোমাদের এভাবে হাতের মুঠে সমস্ত কিছু করে দিচ্ছে আমি। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছি আমি। প্রথম প্রশ্ন স্টার মার্কস প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন স্টার মার্কস প্রশ্ন করবে। প্রথম হচ্ছে সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্ততন্ত্রের প্রথমে কারণ লেখো। সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্ততন্ত্রের প্রথমে কারণ লেখো। ঠিক আছে, স্টার মার্কস করো। পরে উত্তরণ বিতর্ক সম্পর্কে আলোচনা করো। উত্তরণ বিতর্ক সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল লেখো। কি প্রশ্ন দিচ্ছি? ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল। স্টার মার্কস প্রশ্ন, এটা 10 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে, তবে তোমাদের এটা আসার চান্স 99%। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস করো। তারপরে সামুদ্রিক অভিযানে পর্তুগাল ও স্পেনের ভূমিকা। তাহলে কি দিয়েছি? সামুদ্রিক অভিযানে পর্তুগাল এবং স্পেনের ভূমিকা। তাহলে কি সামুদ্রিক অভিযানে পর্তুগালের ভূমিকা কি, স্পেনের ভূমিকা কি? ঠিক আছে, পর্তুগালের ভূমিকা আসতে পারে, স্পেনের ভূমিকা আসতে পারে, বা দুটো মিলেও আসতে পারে। ঠিক আছে, তোমরা এই প্রশ্নটা ভালো করে দেবে। তারপরে ইউরোপে পুঁজিবাদের উত্থান কিভাবে হয়? স্টার মার্কস করতে পারো প্রশ্নটা। ইউরোপে পুঁজিবাদের উত্থান কিভাবে হয় তা আলোচনা করো। তারপর প্রশ্ন শূন্য বিপ্লবের কারণ বা প্রেক্ষাপট লেখো এবং এর সাথে করবে ফলাফল লেখো। ঠিক আছে, শূন্য বিপ্লব কারণ ফলাফল এটা আলোচনা করো। ঠিক আছে, স্টার মার্কস প্রশ্ন ইউরোপের গিল্ড অবস্থা সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? ইউরোপের গিল্ড অবস্থা সম্পর্কে আলোচনা। তারপরে স্টার মার্কস প্রশ্ন করো সিভিল বিপ্লব কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। সিভিল বিপ্লব ইংল্যান্ডে প্রথম কেন হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা ধরে নাও 100% কম পেয়ে গেলে। একটা প্রশ্ন 10 নম্বরে তোমরা ইজি একদম। এর সাথে একটা অংশ জুড়ে নেবে যে সিভিল বিপ্লবের প্রভাব বা ফলাফল। ঠিক আছে, প্রভাব ফলাফল কি আছে? আর্থসামাজিক প্রভাব, অর্থাৎ আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে কি প্রভাব ছিল। ঠিক আছে, এই প্রশ্নটা এর সাথে অ্যাড করে নাও। তারপরে 16 শতাব্দীতে ইউরোপে কেন কৃষি বিপ্লব ঘটেছিল? কি দিয়েছি? 16 শতাব্দীতে কেন ইউরোপে কৃষি বিপ্লব ঘটেছিল বা কৃষি বিপ্লব ঘটেছিল ইউরোপে 16 শতাব্দীতে আলোচনা করো। ঠিক আছে, যেভাবে দুটো কেন আসবে। তারপরে বাণিজ্য নগরী ফ্লোরেন্সের উত্থানের কারণ লেখো। তাহলে কি আছে? ফ্লোরেন্সের উত্থানের কারণ। ফ্লোরেন্সটা কি? বাণিজ্য নগরী। ঠিক আছে, বাণিজ্য নগরী ফ্লোরেন্সের উত্থানের কারণ লেখো। নেক্সট প্রশ্ন স্টার মার্কস প্রশ্ন করবে রেনেসাঁস বা নবজাগরণ কথা বলে। প্রশ্নটা কি? রেনেসাঁস বা নবজাগরণ কথা বলে। এর সাথে দেখবে এর বৈশিষ্ট্য, ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল। ঠিক আছে, রেনেসাঁস বা নবজাগরণ কথা বলে, এর বৈশিষ্ট্য, এবং ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল। ঠিক আছে, স্টার মার্কস প্রশ্ন। তারপরটা আবার স্টার মার্কস করো ধর্ম সংস্কার আন্দোলনের কারণ লেখো। কি দিয়েছি? ধর্ম সংস্কার কারণ এবং ফলাফল। ধর্ম সংস্কার আন্দোলনের কারণ এবং ফলাফল লেখো। এর সাথে আরেকটা দেখবে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা লেখো। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা বা অবদান। ঠিক আছে, স্টার মার্কস প্রশ্ন কিন্তু আমি যেগুলো স্টার মার্কস দিচ্ছি ভালো মতো করে যাবে, এগুলো একটাও তোমরা মিস করবে না। এর উপরে কিন্তু তোমরা আর চালাই করে শাসন করবে না। এগুলো কিন্তু তোমাদেরকে অনেক কেটে সেটে শাসন করা হয়েছে। জন ক্যালভিনের ধর্ম সংস্কার আন্দোলন ও প্রভাব লেখো। ওখানে দিয়েছি কি? মার্টিন লুথার, আর একটা দিলাম কি? জন ক্যালভিনের ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব লেখো। ঠিক আছে, তারপরে মার্টিন লুথারের 95 থিসিস টিকা লেখো। তাহলে কি আছে? মার্টিন লুথারের 95 থিসিস। স্টার মার্কস প্রশ্ন, 5 নম্বর হিসাবে ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন সাধু লুই বা নবম লুই। কি দিয়েছি? সাধু লুই বা নবম লুইয়ের আমলে ফরাসি রাজতন্ত্রের উন্নতি চরম শিখরে উঠেছিল, তা ব্যাখ্যা করো। প্রশ্ন স্টার মার্কস করো স্পেনের রাজতন্ত্রের বিকাশে ইসাবেলা ও ফার্দিনান্দের ভূমিকা লেখো। কি দিলাম? স্পেনের রাজতন্ত্রের বিকাশে ইসাবেলা এবং ফার্দিনান্দের ভূমিকা বা অবদান লেখো। ঠিক আছে,
এই কটা আমি প্রশ্ন তোমাদেরকে সাজিয়ে দিলাম, দেখবে 14 থেকে 15টা প্রশ্ন হয়েছে। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে যাবে। তোমাদের মোট প্রশ্ন থাকে 10টা, লিখতে হয় 5 নম্বরে 4টে, 10 নম্বরে 2টো, মোট 6টা লিখতে হয়। তাহলে দেখবে আমি 10টার জন্য 15-16টা প্রশ্ন দিচ্ছি, খুব একটা বেশি নয়। এই কটা প্রশ্ন তোমাদের করে যেতেই হবে, ঠিক আছে? এর উপর চালাই করলে কিন্তু তোমরা প্রশ্ন কম পাবে না। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের আর কোনো সমস্যা আছে নাকি, কোনো কিছু দরকার আছে তোমাদের, যথাসাধ্য চেষ্টা করবো সেগুলোকে সলভ করার। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও সেগুলো হাতের মুঠে পেতে পারে, ঠিক আছে?